ভোট যত আসছে বিজেপি তত ভাঙছে। হ্যাঁ, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুরে বিজেপিতে বড় ভাঙন। হলদিয়ার বিধায়িকার পর এবার তৃণমূলে যোগ দিলেন তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি। দল ছাড়তেই মহিলা সভাপতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছে বিজেপি। এইরকম একটা চর্যবৃত্তির সঙ্গে যুক্ত দুর্নীতিপরায়ণ মহিলা, দুর্নীতিপরায়ণ, চরিত্রহীন দলের প্রাক্তন মহিলা সদস্যের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য বিজেপির। ক্রমশই রাজ্য রাজনীতিতে শক্তিক্ষয় হচ্ছে গেরুয়া শিবিরের। হলদিয়ার বিধায়িকার পরে তৃণমূলে যোগ দিলেন তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি সঙ্গীতা আদক মাইতি। দল ছাড়তেই সদ্য প্রাক্তন দলীয় নেতাদের রোষানলে সঙ্গীতা। মেয়েটি এই ব্লকের প্রসিদ্ধ দুজন তৃণমূলের ডাকাত, যাদের একজন পঞ্চায়েত সমিতি আগে পরিচালনা করার দায়িত্বে ছিলেন, সেই ডাকাতদের সঙ্গে এই পঞ্চায়েত সমিতির কক্ষে বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সময় কাটাতেন, দরজা বন্ধ করে। স্বামী থাকতো না। বার বনিতা মহিলারা যা করেন, পরকীয়ার সঙ্গে যুক্ত যেসব মহিলারা যে আচরণ করেন। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি। সেই সময় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন সঙ্গীতা। ক্ষমতা পাওয়ার 1 মাস পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ান তিনি। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির বিরুদ্ধে গাদাগুচ্ছে অভিযোগ বিজেপির। কাজের সমস্যা হচ্ছিল, উন্নয়নের সমস্যা হচ্ছিল। আমরা নির্বাচিত হয়ে এসেছি, কিন্তু সে মানুষের কাজটা সঠিকভাবে করতে পারছিলাম না। স্বাভাবিকভাবে বিজেপির শক্তি ক্ষয় হতেই উচ্ছ্বাস বেড়েছে তৃণমূলের। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা অনাস্থা নিয়েছে কর্মাধ্যক্ষ স্থায়ী সমিতিও ভেঙে দেবো। আমরা তার মধ্যে পুরোটাই তৃণমূল কংগ্রেসের যারা পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছে তারাই আগামী দিনে আমাদের সভাপতিকে সঙ্গে নিয়ে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি চালাবেন, এবং কিছু মানুষ আসছেন তারাও যোগ্য সম্মান পাবেন। দল থেকে সঙ্গীতা আদকের দাবি তিনি কাজ করতে পারছিলেন না। অন্যদিকে বিজেপি প্রকাশ্যে দাবি করছে সঙ্গীতা দল ছাড়াই হাঁপ ছেড়ে বেঁচেছেন তারা। মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবে বিজেপি। তবে বিজেপির এই তত্ত্ব আদৌ কি দাগ কাটবে সাধারণ মানুষের মনে? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।